ঠিক আছে, গত ক্লাসের সূত্রগুলো আমরা একটু রিভিউ করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। গত ক্লাসে কি কি সূত্র পড়ছি সেগুলো আমি একটু রিভিউ করব। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা দেখছিলাম প্রথমেই। ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কি ছিল? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর যতটুকু ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার ধ্রুবক এটা। ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় কি দ্বারা? ভিসি দ্বারা। ভিসি দ্বারা প্রকাশ করা হয়। ভিসি ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইড বাই হচ্ছে এন। এস এর পরিচয়টা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, এক ঘরের দৈর্ঘ্য। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এটা ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আর এস ছিল কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে এস। আর এনটা কি ছিল? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এটা দ্বারা ভাগ করলে আমরা এখানে ভার্নিয়ার কনস্ট্যান্টটা পাইতাম। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আর সূত্র আর একটা সংজ্ঞা থেকে পাই, সেটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এক্স, এস মাইনাস এক্স। তাহলে কি আসলো? ভিসি সমান সমান এস মাইনাস এক্স, এটা একটা সূত্র। এবং ভিসি সমান সমান এস ডিভাইড বাই হচ্ছে এন, এটা আর একটা সূত্র। যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবে বের করব। অবশ্যই আমরা সব ধরনের ম্যাথে প্র্যাকটিস করার ট্রাই করব, আর যেভাবে দেওয়া থাকে সেভাবে আমরা বের করব। এরপরে দেখছিলাম দৈর্ঘ্য, মানে স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য কিভাবে মাপে। দৈর্ঘ্য পরিমাপের যে সূত্রটা ছিল, দৈর্ঘ্য অথবা ব্যাস মাপা যায়। দৈর্ঘ্য অথবা ব্যাস দুইটাই মাপা যায়। তো দৈর্ঘ্য অথবা ব্যাস কিভাবে মাপে? দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা, ব্যাসকে প্রকাশ করা হয় ডি দ্বারা। সমান সমান হচ্ছে যে কোনো একটা, মানে যে কোনোটা করা যায়, বের করা যায়। আমি আলাদা আলাদা করে স্লাইড মানে স্ল্যাশ দিয়ে লিখতেছি। ওকে, তাহলে হচ্ছে দৈর্ঘ্য অথবা ব্যাস যে কোনোটাই পরিমাপ করতে পারবা। তাহলে এটা হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। ভি ইন্টু ভিসি। এখানে এম এর পরিচয় কি ছিল? প্রধান স্কেল পার্ট। এম এর পরিচয় ছিল প্রধান স্কেল পার্ট বা মেইন স্কেল রিডিং। এটাকে এভাবে প্রকাশ করা হয় এমএসআর, মানে বোঝায় মেইন স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং এই পুরোটাকে, এই পুরোটাকে বলা হয় ভিএসআর। ভিএসআর, ভিএসআর মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং, মানে ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার স্কেল রিডিং। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিটা সরি ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন ভিটা। ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপতন ছিল। ভিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপতন। আর ভার্নিয়ার সমপতন কি ছিল? ভার্নিয়ার স্কেলের যে দাগটা, ভার্নিয়ার যে স্কেলটা, ছোট স্কেলটা, ওই স্কেলের যে দাগটা প্রধান স্কেলের যে দাগের সাথে হুবহু মিলে যায়, সেইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপতন ছিল। আর ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই যে দুই ভাবে বের করা যায়। ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই যে দুই ভাবে বের করা যাবে আর কি। এই তো। তাহলে ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন কি জিনিস? আচ্ছা, তোমাদের আমি একটা কোশ্চেন করি এখন। দেখো এখানে ১ নাম্বার একটা ঘটনা, ২ নাম্বার আরেকটা ঘটনা। ১ নাম্বার ঘটনা কি বলছে? প্রধান স্কেলের ১০তম দাগ ভার্নিয়ার স্কেলের ৫তম দাগ মিলে যায়। আবার ২ নাম্বার ঘটনায় বলছে প্রধান স্কেলের ৫তম দাগ ভার্নিয়ার স্কেলের ১০তম দাগ মিলে যায়।
এখন ১ নাম্বার ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতনটা কত আর ২ নাম্বার ক্ষেত্রে ভার্নিয়ার সমপাতনটা কত আমাকে জানাবো এখন। ভার্নিয়ার সমপাতনটা কি? ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে প্রধান স্কেলের যে দাগ মিলে যায় সেইটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এখন তুমি বলবা ১ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত, ২ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত? মাইক অন করে বলবা। কি হলো বলবা তো? ভাই শুনি নাই, আবার একটু বলো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে ১ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত আর ২ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত? প্রশ্ন তো বোর্ডে দেখতেই পাচ্ছ। ভার্নিয়ার সমপাতনটা কি ছিল? ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যততম দাগ প্রধান স্কেলের যততম দাগের সাথে মিলে যাবে সেইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। তাহলে ১ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত, ২ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত? তোমরা একটু ক্লাসে মনোযোগ দিবা। আমি তো বুঝতে পারি না যে তোমরা আসলে মনোযোগ দিচ্ছ কিনা। বলো, সহজ তো। ভুল হোক সমস্যা নাই, বলবা তো। গত ক্লাস করো নাই? গত ক্লাস করলে তো বোঝার কথা। আচ্ছা, আসলে কি বুঝো নাই তোমরা নাকি মানে শুনো নাই, শুনতে পাও না এরকম কিছু? গত ক্লাস কি মনোযোগ দাও নাই? এটা তো পারার কথা, ভার্নিয়ার সমপাতন কি আমি এটা বলে দিছিলাম না গত ক্লাসে? তো এই ক্লাসে তো বললাম যে ভার্নিয়ার স্কেলের যততম দাগ প্রধান স্কেলের যততম দাগের সাথে মিলে যাবে সেইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। তাহলে ১ নাম্বার ঘটনায় ভার্নিয়ার সমপাতন কত, ৫ নাকি ১০? আর ২ নাম্বারটাই কত, ৫ নাকি ভাই ১০? ১ নম্বরে ভাই ৫। ১ নাম্বারে ৫ আর ২ নাম্বারে? ১০। হ্যাঁ, এই তো। তাহলে ভার্নিয়ার স্কেলে যততম দাগ মিলবে সেটা ভার্নিয়ার সমপতন। তো এই জিনিসটা কিন্তু এমসিকিউ তে আসে এবং এসএসসি তে ২ বার আসছে। এসএসসি তে এই এমসিকিউটা ২ বার আসছে। এটা মানুষ ভুল করে আসে। সবাই ভাবে ১০ দাগায় দিয়ে আসে, যে ভাবে যে প্রধান স্কেলের ১০তম দাগের সাথে মিলে গেছে তাহলে ১০। কিন্তু না, ভার্নিয়ার স্কেলের যততম দাগের সাথে মিলছে সেইটা সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপতন। এগুলো আমরা ভিজুয়ালি দেখবো, স্কেলটা আমরা ভিজুয়ালি পড়বো, বাট আপাতত আমাদের ম্যানুয়ালি পড়া লাগবে, পরে ভিজুয়ালি দেখবো। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে গত ক্লাসের সূত্রসমূহ। আজকে আমরা অঙ্ক করতে পারবো এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? ওকে। তাহলে প্রথমেই তোমরা কি করবা, এই অঙ্কটা তুলে ফেলবা। এই অঙ্কটা তুলে ফেলবা। এই অঙ্কটা তুলে আমাকে জানাবা ফার্স্ট।
ভাই শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলছে, একটি গোলকের ব্যাস মাপার জন্য, গোলকটা কেমন হয় জানো, গোলক জিনিসটা কেমন, গোলক জিনিসটা হচ্ছে ফুটবল। আচ্ছা তোমরা বলবা যে গোলক এবং বৃত্তের মধ্যে পার্থক্য বুঝো কিনা, গোলক কি আর বৃত্ত কি, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো কিনা সেটা বলো। গোলকও তো গোল, বৃত্তও গোল, তাহলে পার্থক্য কেমন, দেখো আমি একটু আঁকায় দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো এটা একটা টেবিল, তোমার টেবিল এটা, তোমার টেবিল এটা, তো এটা যদি তোমার টেবিল হয়, আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করতেছি, তো টেবিলে শুয়ে আছে না জিনিসটা পতাকার মতো, এইটা হচ্ছে বৃত্ত। টেবিলে যেটা শুয়ে আছে এভাবে, এক মানে দুইটা তলে অবস্থিত, মানে একটা তলে অবস্থিত, একটা সারফেসে অবস্থিত। টেবিলে একটা চুরি ফেলায় রাখো, এটা একটা বৃত্ত। টেবিলে যদি একটা চুরি ফেলায় রাখো, সেটা একটা বৃত্ত, তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বৃত্ত। তাহলে গোলক কেমন, গোলকটা একটু ভিন্ন। সেম ভাবে যদি দেখাই, গোলকটা মনে করো টেবিলের উপরে একটা ফুটবল রাখছো, তো ফুটবলটা কিভাবে থাকবে, এইভাবে থাকবে, তাহলে এটা একটা গোলক। তাহলে কোনটা ফুটবল, কোনটা গোলক, কোনটা বৃত্ত, আশা করি বুঝতে পারছি, তো এই জিনিসটা প্যাচ লাগানো যাবে না। বৃত্তেরও ব্যাসার্ধ আছে এদিক বরাবর, আবার গোলকেরও ব্যাসার্ধ আছে, গোলকেরও ব্যাসার্ধ আছে এটা। তো এই তো হচ্ছে আমাদের গোলক আর বৃত্তর নিয়ে কাহিনী আর কি। এখন আমরা মেন অঙ্কে চলে যাই। ওকে, তাহলে আমাদের অঙ্কে কি বলছে দেখো, একটি গোলকের ব্যাস পরিমাপ করার জন্য, তাহলে ব্যাস পরিমাপ করা যায় স্লাইড ক্যালিপার্স দিয়ে, ব্যাস পরিমাপ করা যায়। একটি গোলকের ব্যাস পরিমাপ করার জন্য মূল স্কেল পার্ট, এই যে মূল স্কেল পার্ট আর প্রধান স্কেল পার্ট একই জিনিস, মূল স্কেল পার্ট আর প্রধান স্কেল পার্ট একই জিনিস, মানে এম দেওয়া আছে, বড় হাতের এম দেওয়া আছে, 12.2 সেন্টিমিটার পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, এই যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি দেওয়া আছে, এবং ভার্নিয়ার সমপতন দেওয়া আছে, সবই দেওয়া আছে, ভিও দেওয়া আছে। যান্ত্রিক ত্রুটি নেই, এই লেখা দ্বারা কি বোঝাচ্ছে এই জিনিসটা আমরা সামনে বুঝতে পারবো। ত্রুটি নাই মানে কি, যেমনি আছে সেমনি ব্যবহার করবো আর কি, মানে কথার কথা। এই ত্রুটি জিনিসটা আমরা পরবর্তীতে শিখবো, বাট আপাতত জেনে রাখো যে অঙ্কে ত্রুটি নাই সে অঙ্কে স্বাভাবিক নিয়মেই করে ফেলবো, স্বাভাবিক নিয়মে সে অঙ্ক করে ফেলবো। বলছে এই গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা কি জানি, আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে ব্যাস পরিমাপ করতে পারি, ব্যাস, স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কি পরিমাপ করতে পারি, ব্যাস পরিমাপ করতে পারি। ব্যাস ডি ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা ছিল আমাদের মেইন সূত্র, ব্যাস পরিমাপ করার সূত্র স্লাইড ক্যালিপার্স দিয়ে। এখন দেখবো আমাদের কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আগে দেখবো। তাহলে দেওয়া আছে, লিখবা প্রথমে, দেওয়া আছে প্রধান স্কেল পার্ট বা প্রধান স্কেল রিডিং যেটাকে বলা হয়, প্রধান স্কেল পার্ট অথবা এমএসআর, প্রধান স্কেল রিডিং। প্রধান স্কেল রিডিং কত দেওয়া আছে, 12.2 সেন্টিমিটার দেওয়া আছে, 12.2 সেন্টিমিটার দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়ালস টু দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটারে আছে, এটাও সেন্টিমিটার আছে, তাহলে আমাদের কোনো ঝামেলা নাই। ভার্নিয়ার সমপতন দেওয়া আছে, ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতন ভি ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 5। আমাদের ব্যাস, আগে আমরা ব্যাস পরিমাপ করব, হ্যাঁ। তো একটি গোলকের ব্যাস পরিমাপ করার জন্য মূল স্কেল পার্ট পাইছে এত, ভার্নিয়ার ধ্রুবক পাইছে এত, ভার্নিয়ার সমপতন পাইছে এত। এই স্কেল দিয়ে যখন গোলকের ব্যাস মাপতে গেছে তখন এই ডাটাগুলা পাইছে, স্কেল দিয়ে যখন গোলকের ব্যাসটা পরিমাপ করতে গেছে তখন হচ্ছে এই ডাটাগুলা পাইছে, সেই ডাটাগুলো আমরা দেওয়া আছে হিসাবে লিখে নিলাম। ওকে, তাহলে ভার্নিয়ার সমপতন দেওয়া আছে, আমাদের বের করতে বলছে, প্রথমে আমাদের বের করতে বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হোয়াট, বাট আমরা ব্যাস বের করতে পারবো, আগে ব্যাস ডি বের করতে পারবো, দেখো সবই দেওয়া আছে। এম মেইন স্কেল রিডিং, এম মানে হচ্ছে মেইন স্কেল রিডিং, মানে প্রধান স্কেল পার্ট 12.2 সেন্টিমিটার।
তাহলে এটা আসতেছে কত 12.2 সেন্টিমিটারটা লিখতেছি না, প্লাস ভি কত ভার্নিয়ার সমপতন কত দেওয়া আছে 5 ইন্টু ভিসি, ভিসি কত, ভিসি হচ্ছে 0.01, সবই সেন্টিমিটার আছে তো প্যারা নাই, তা উত্তর আমরা সেন্টিমিটারে পাবো। যে মানে বসাবো সেই মানে পাবো, যে এককে বসাবো সেই এককে আমরা মানগুলা পাবো। তাহলে এখানে ক্যালকুলেটরে হিসাব করে দেখো এখন কত আসে। তাহলে আসবে হচ্ছে 12.2 যোগ 0.01 ইন্টু 5, 12.25 আসতেছে, 12.25 এটা আসবে সেন্টিমিটার। এটা কি পাইলাম, ব্যাস পাইলাম, আমাদের চাইছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ চাইছে আমাদের। আমরা কি জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর, আর হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কত বের করছি 12.25, 12.25 ডিভাইডেড হচ্ছে 2, তাহলে এখন আমরা কি পাইলাম ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ভাগ দিব 2, পেয়ে গেছি হচ্ছে 6.125, 6.125 সেন্টিমিটার। দেখছো কত ইজি অঙ্ক, এগুলো আসলে একদম তুরিতে অ্যান্সার করে দিয়ে আসবা পরীক্ষায়, একদম ইজি অঙ্ক, জল ভাত। একদম সহজ ছিল এটা, তো এটা তুলো দ্রুত, আর সমস্যা থাকলে জানাও। তোমরা এই অধ্যায়টা স্কুলে পড়ছো, এখন একটু ক্লিয়ার লাগার কথা, মানে মানে ধরতে পারবে আশা করি, কারণ প্রথম দিকে পড়লে ধরতে পারতে একটু কষ্ট হয়, যেহেতু একবার পড়া হয়েছে, তাহলে অন্তত নামগুলো অন্তত চেনা জানা আছে। হবে ওটা কি? ওকে ওকে, নেক্সট। এইটা তুলো, আমি যতটুকু তোলা লাগবে না ততটুকু কেটে দিচ্ছি। এইটা তোলো, এইটা আমি যতটুকু কেটে দিচ্ছি ততটুকু তোলা লাগবে না। আচ্ছা তুলসো, আশা করা যায়। তাহলে কি কি দেওয়া আছে সেখানে আমরা লিখি, কি কি দেওয়া আছে আমরা আগে প্রশ্নটা একবার পড়ি। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল
6.48 সেন্টিমিটার। এই যে উপরের কাহিনী কিচ্ছাগুলো এমনিই লিখছে। ঘষছে ভাই। হ্যাঁ, তো উপরের কাহিনী কিচ্ছাগুলো এমনিই তোমার পেঁচানোর ভয় দেখানোর জন্য লিখছে। আচ্ছা, তাহলে এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল কত? এই যে দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে হচ্ছে এত 6.48 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পাওয়া গেছে। তাহলে ঘনকের যে এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে দেখি তো। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। এল সমান সমান কত দেওয়া আছে? 6.48 সেন্টিমিটার। ওকে, যেখানে প্রধান স্কেল পার্ট, এই যে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট হচ্ছে আমাদের 6.4 সেন্টিমিটার। কি বলছে? ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করব কিভাবে? ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করব? দেখো এখান থেকে কিভাবে বের করবো, আমি লিখি, লিখে লিখে বুঝাই। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তার মানে বুঝতেই পারছি যে ভার্নিয়ার স্কেল যেহেতু 20 ঘর আছে, তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। আচ্ছা, আমি একদম সলিড নিয়মটা শিখাই, হ্যাঁ, সলিড নিয়ম শিখাইলে বেশি ভালো হবে। আচ্ছা, এটা তো লিখলাম, তাই ওটা লিখি। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। এটা দুইটা পদ্ধতিতে বের করা যায়, যেভাবে সবগুলো হবে সেটাই শিখবো। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? আমরা এন দ্বারা প্রকাশ করি। ভাগ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন সমান সমান হচ্ছে 20। ওকে, আচ্ছা, তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তার মানে প্রধান স্কেলের খাঁজ কাটা হচ্ছে 19টা কালো দাগ দেওয়া, আর সেই 19 ঘরের সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলে 20 ঘর দেওয়া। মানে বুঝাইছি কি? এটা মনে করো হচ্ছে আমাদের প্রধান স্কেল, আর এটা মনে করো হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেইন স্কেল বললাম, হ্যাঁ। তো এখানে যে দাগগুলো থাকবে সেটা প্রধান স্কেলের দাগ। মনে করো দাগ আছে এখানে 20টা, আমি কথার কথা, এখানে দাগ আছে এখানে 20টা, সরি, এখানে দাগ আছে মনে করো 19টা, 19টি দাগ। আর অন্যদিকে এই এতটুকু জায়গার ভিতরেই, এই যে এতটুকু জায়গার ভিতরে যেহেতু প্রধান স্কেলে কয়টা দাগ আছে? 19টা। এতটুকু জায়গার ভিতরে ভার্নিয়ার স্কেলের দাগ আছে হচ্ছে মনে করো 20টা, 20টি। তাহলে 19টা দাগ আছে প্রধান স্কেলের, সেই সেই অঞ্চলটুকুর ভিতরেই ভার্নিয়ার স্কেলের আরো দাগ আছে 20টি। তার মানে কি ভার্নিয়ার স্কেলের ঘরগুলো ছোট ছোট, আরো আরো ছোট ছোট, ঠিক আছে? তাহলে 20টি, আর এটা হচ্ছে 19টি। তো এটা আসলে প্রশ্নে বলা আছে আমাদের। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, সেটা তো বুঝতে পারছি যে এন সমান সমান হচ্ছে 20। এখন ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি জানি? ভিসি সমান সমান কি জানি? ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান জানি এস ডিভাইড বাই হচ্ছে এন। আচ্ছা, তো এখানে এস এস আমি কি বলছিলাম? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। প্রধান যে স্কেলটা আছে মানে যে হলুদ স্কেলটা, এই হলুদ স্কেলের এক ঘর কত? এক ঘর এতটুকু কত? 1 মিলিমিটার হয় সাধারণত। সাধারণত 1 মিলিমিটার দিয়ে সব অঙ্ক হয়ে যায়, বাট কিছু কিছু অঙ্কে হবে না। তো আমরা একদম ভ্যালিড নিয়মটা শিখবো। তো আমাদের সাধারণত কিভাবে শেখানো হয়? এস এর পরিচয়টা শেখানো হয়েছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। বাট আমি তোমাদের একটু ভিন্নভাবে বলবো। এখানে 1 বসে দিলে হয়ে যাবে, হ্যাঁ, 1 মিলিমিটার, এটা হচ্ছে সাধারণত 1 মিলিমিটার হয় সাধারণত। বাট সব ম্যাথে কিন্তু মিলবে না, আগেই বলে দিলাম। তাহলে কোনো কিছু দেওয়া না থাকলে 1 মিলিমিটার বসে দিলে হয়ে যাবে। কিন্তু ভিসি সমান সমান এস ডিভাইড বাই এন। এখানে এস এর মূল পরিচয়টা হচ্ছে, এস এর মূল এসটা হচ্ছে পার্থক্য। কিসের পার্থক্য? এসটা হচ্ছে পার্থক্য। কিসের পার্থক্য? পার্থক্যটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ
বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এটা হচ্ছে একদম সলিড নিয়ম, প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এটা মনে রাখলে আমরা সব ধরনের ম্যাথই করতে পারবো, ভুল হবে না। বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আসো এখন ক্যালকুলেশন করি, কি আসে দেখি। আচ্ছা, তো এখানে আমরা তাহলে ভিসিটা বের করি আগে, ভিসিটা আগে বের করি। ভিসি সমান কত আসে, মানে ভার্নিয়ার ধ্রুবক সমান কত আসে, এস ডিভাইড বাই হচ্ছে এন। এসটা কি, এসটা হচ্ছে এসটা হচ্ছে সাধারণত 1 মিলিমিটার হয়, এখানে 1 মিলিমিটার বসাই দিলে হয়ে যাবে, বাট সব ম্যাথে হবে না, আমি দেখাই দিব কোন কোন ম্যাথে হবে না। বাট আমরা ভ্যালিডিয়ামটা কি বলছি, এস হচ্ছে একটা পার্থক্য। পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20 আর প্রধান স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 19, তাহলে বিয়োগ করো। 20 বিয়োগ হচ্ছে 19, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা ডিভাইড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20। 20, এই তো। দেখো উপরে কিন্তু ওয়ানই আসতেছে, আমি বললাম না বেশিরভাগ ম্যাথে ওয়ান দিলে হয়ে যায়, বাট সব ম্যাথে মিলবে না। তাহলে এখানে কত আসতেছে, উপরে ওয়ান, এটা ক্যালকুলেশন করলে কত আসে, এখানে তো জায়গা নাই। এটা ক্যালকুলেশন করো, 20 20 বিয়োগ 19 মানে কত, 1, নিচে হচ্ছে 20, তাহলে 1/20 মানে কত, 1/2 মানে 0.5, তাহলে এটা আসবে হচ্ছে 0.05, 0.05 আসবে। এটা কিসে আসবে জানো, এটা আসবে মিলিমিটারে, এটা আসবে মিলিমিটারে। কারণ এই যে 20 ঘর এবং 19 ঘর এগুলো হচ্ছে মিলিমিটারে ঘর কাটা, এই যে যে ঘরগুলো কাটা আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে ঘরগুলো যে কাটা আছে এগুলো মিলিমিটারে কাটা। তাহলে 20 বিয়োগ 19 যে দিলাম, এখানে যে একটা এক আসলো, এই একটা কিসে আছে, এই একটা আছে মিলিমিটারে। দ্যাটস ওয়াই এখানে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা কিসে আসবে, মিলিমিটারে আসবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট কেন মিলিমিটারে আসবে, কারণ ভাগ সংখ্যাগুলা মিলিমিটারে থাকে, ওই প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য থাকে 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার করে। ওকে, তাহলে 1/20 সমান সমান আসতেছে 0.05 মিলিমিটার, এটা আসতেছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটা কি পাইলাম আমরা, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখি এখন কি কি আছে আমাদের কাছে। হ্যাঁ, তাহলে আমাদের কি কি আছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করে এখন অঙ্কটা সলভ করতে পারবো। ওকে, তাহলে আমরা ভিসি পেয়ে গেছি, ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গেছি 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। তারপর দৈর্ঘ্যটা পেয়ে গেছিলাম, দৈর্ঘ্য মাপছে কত, 6.48 মেবি, কত ছিল দেখি, 6.48 সেন্টিমিটার। প্রধান স্কেল, মেইন স্কেল রিডিং বা প্রধান স্কেল পাঠ এম, এম ইকুয়ালস টু কত ছিল, 6.4, 6.4 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার ছিল। তারপর আমাদের কি বের করতে বলছে, আমাদের বলছে ভার্নিয়ার সমপতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপতনকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, এটা বের করতে বলছে। ওকে, সবই দেওয়া আছে, বের করে ফেলবো। আমরা এল সমান সমান কি জানি, আমরা জানি তোমরা কিন্তু আমার মতো এই যে ভিসি সমান এত এইভাবে লিখবা না, লিখবা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান এত, দৈর্ঘ্য এইভাবে লিখবা, বাংলায় লিখে দিতে হবে সামনে, নাহলে সারা নাম্বার কাটবে। আমি তোমাদের দ্রুত করানোর জন্য লিখি না, তো এইভাবে লিখে দিতে হবে। এটা হচ্ছে প্রধান স্কেল পাঠ, এটা হচ্ছে প্রধান স্কেল পাঠ। আমরা জানি কি, আমরা জানি এল সমান সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি, একটাই সূত্র এখানে, এম প্লাস ভি ইন্টু ভিসি। এম কত, আচ্ছা এল কত, এল এল কত দেওয়া আছে, আচ্ছা আমরা একদম সূত্রটা বানাইনি আগে। হ্যাঁ, আমাদের কি বের করতে বলছে, ভিটা বের করতে বলছে, মান পরে বসে, এই যে ভিটা বের করতে বলছে। এই ভিটা কিভাবে বের করব দেখি, ভিটা কিভাবে বের করা যায়। তো প্রথমত কি করব, এল আছে, এমটাকে এই পাশে নিয়ে আসো, এমটা এই পাশে পজিটিভ, বাম পাশে নিয়ে আসলে নেগেটিভ হয়ে যাবে, এল মাইনাস এম সমান সমান ভি ইন্টু ভিসি। এই ভিসিটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কি আসবে, ভি সমান সমান এল মাইনাস এম ডিভাইড বাই হচ্ছে ভিসি। এখন মান বসাই দাও, তাহলেই ভার্নিয়ার সমপতন পেয়ে যাবা। তাহলে এটা কি, আমাদের ভিটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন
ভার্নিয়ার সমপতন ভি ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। তাহলে ভি ইকুয়ালস টু এল মাইনাস এম ডিভাইড বাই হচ্ছে ভিসি। এল কত? এল হচ্ছে 6.48 সেন্টিমিটার মাইনাস এম, এম এর মান কত? এম এর মান হচ্ছে 6.4 ডিভাইডেড বাই ভিসি, ভিসি হচ্ছে 0.05। এখন তোমরা আমাকে বলো যে আমি এখানে ভুল করছি কোথায়। এখানে একটা জিনিস ভুল করছি আমি ইচ্ছা করে, বলো কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি বলো, ভুলটা বের করো তো। ভুলটা বের করো, ট্রাই করো তো কোথায় ভুল করছি। দেখো আমি বলে দিচ্ছি কেউ কোথায় ভুল করছি। এই দেখো এই যে 6.48 এটা কিসে ছিল? সেন্টিমিটারে। এই যে 6.4 এর যে বসাইছি এটা সেন্টিমিটারে বসাইছি, 6.4টাও সেন্টিমিটারে বসাইছি। এই যে সেন্টিমিটার সেন্টিমিটার দেখতেই পাচ্ছি। বাট আনফরচুনেটলি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসির মান যে বসাইলাম এখানে 0.05, এটা কিসে আছে? এটা মিলিমিটার আসে। তো এককের একটা তারতম্য হয়ে গেছে। এককের তারতম্য থাকা যাবে না, একক সেম হওয়া লাগবে। হয় সব মিলিমিটারে করবা, নয়তো সব সেন্টিমিটারে করবা। এখানে এখানে কিন্তু সাবধান থাকা লাগবে আমাদেরকে, হ্যাঁ। ওকে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 মিলিমিটার আছে, এটাকে সেন্টিমিটার কিভাবে নিব? ডেসি সেন্টি মিলি, মনে আছে ওই সিকোয়েন্সটা? ওটা মনে রাখতে গেলে কষ্ট এইভাবে। এখন সরাসরি তো জানি আমরা যে মিলিমিটার থেকে সেন্টিমিটার কিভাবে নেয়, 10 দ্বারা ভাগ করে। সেন্টিমিটার তো বড়, মিলিমিটার ছোট, তাহলে ভাগ করব। 10 দ্বারা ভাগ করলে এটা আসবে হচ্ছে 0.005 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার নিয়ে গেছি, তাহলে এরকম আসবে 0.005। এখন ক্যালকুলেশন করলে মিলবে, এখন এটা মিলিমিটার নাই, এখন এটা সেন্টিমিটারে চলে গেছে। ঠিক আছে, তো এখন সব কিছু এককই সেন্টিমিটারে আছে। এখন করলে ভার্নিয়ার সমপতনটা পেয়ে যাবো, দেখি কত আসে। 6.48 মাইনাস 6.4 ডিভাইড বাই হচ্ছে 0.005 আসতেছে কত জানো? 16। এই তো ভার্নিয়ার সমপতন আমরা পেয়ে গেছি। এখন এটা এই যে যে মাত্র জিনিসটা করলাম না, এটা এটা ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড, বোর্ড তো বুঝো তোমরা, তোমার বোর্ড পরীক্ষা দেওয়া সামনে, এসএসসি। ঢাকা বোর্ড এসএসসি তে আসছে হচ্ছে কত সালে? 24 সালে আসছে। তোমার পরীক্ষা দিবা কত সালে? তোমরা দিবা হচ্ছে 26 সালে। তাহলে এই ম্যাথটা করতে কতক্ষণ লাগছে? এই ম্যাথটা করতে হাইস্ট গেলে, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে, হাইস্ট গেলে 3 মিনিট লাগবে। 3 মিনিট লাগবে। অথচ এই ম্যাথের জন্য তোমার কাছে হাতে সময় থাকবে প্রায় 10 মিনিট, তুমি 3 মিনিটে করে ফেলবা, 7 মিনিট ঘুমাইতে পারবা। ভাই অনেক ইজি অঙ্ক, বুঝতে পারছি। হ্যাঁ অনেক ইজি। ইজি বলতে যে আপেক্ষিক ত্রুটি থেকে আসলে অনেক একটু প্যারা হয়, আপেক্ষিক ত্রুটিটা ঝামেলা আছে, সামনে দেখবো আমরা আপেক্ষিক ত্রুটি। 24 সালে আসছে, তার মানে কি 25 সালে কিন্তু এখনো ফিজিক্স পরীক্ষা হয়ই নাই। 25 সালে ফিজিক্স পরীক্ষা হচ্ছে যে সামনে 1 তারিখে মেবি, তারপরের বার তোমরা দিবা আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। ওকে ডান। নেক্সট, নেক্সট এটা আমরা তুলে ফেলতে হবে। নেক্সট এটা তুলে ফেলবো। এখানে দেখিয়ে দাঁড়াও, আমি বাদ দিয়ে দিই আগে। এখানে ত্রুটি মুটি দিয়ে পেছানো আছে, এগুলো সৃজনশীল প্রশ্ন থেকে নেওয়া, তো সব টপিক মিক্স করা। বাট আমি তো সব টপিক এখনো পড়াই নাই। এইটা তুলে ফেলো, একদম সহজ। 3 নাম্বারের জন্য আসবে, 2 লাইন লাগবে করতে। 3 নাম্বারের জন্য আসছে, 2 লাইন লাগবে করতে। বুঝতেছো তাইলে? নাম্বার 3 লাইন হচ্ছে 2টা অঙ্কের। এই তো ফিজিক্স পরীক্ষার মজা। ভাই হ্যাঁ, মেসেজ অপশনটা বন্ধ করে দেন, স্ক্যাম করতেছে। মেসেজ অপশনটা খোলা রাখছি কারণ আছে, আমি হঠাৎ করে যদি মিউট হয়ে যাই বা তোমাদের আওয়াজ আমার কাছে না আসে, এর জন্য চালু রাখা। আচ্ছা দেখি এগুলা কি দিছে। আচ্ছা এগুলো তো গুগল থেকেই দিছে মেবি, নাকি? বাইরে রকিবুল দিছে। আচ্ছা অফ করছি চ্যাট অপশন, আপাতত অফ থাক। প্রশ্নটা তুলো ধূপধাপ করে, 2 লাইন লাগবে করতে, 2 লাইন মাত্র, ইজি একদম।
আমার তোমাদের তো বাড়ি কাজ খুব কম দেয়, আমার যে পরিমাণ বাড়ি কাজ দিছে ভাই, মানে আমার সারা রাত লাগবে আজকে করতে, সারা রাত লিখলেও শেষ হবে না, 50 পেজ তো হবে। ভাই আপনার কোনো শুক্র শনি বন্ধ আজকে এই ক্লাস করছে। শুক্র শনি বন্ধ দিলে অনলাইন ক্লাস থাকে। আচ্ছা নাহলে তো সিলেবাস শেষ করতে পারবে না, এই জন্য। ধরো 4টা 5টা ল্যাব করায়, ল্যাবে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, 3 ঘন্টা একদম দাঁড়ায় থাকতে হয়, কোনো বসতে দেয় না, বেরোতে দেয় না। তো পরে ওই ল্যাবটা করে আসার পরে প্রত্যেকটা ল্যাবের জন্য আবার 10 পেজ করে ল্যাব রিপোর্ট লেখা লাগে, যে আমি ল্যাবে কি কি করছি ওইগুলো লেখা লাগে, চিত্র আঁকাইতে হয়। তারপর হচ্ছে, তারপর ওইটার উপর ডিপেন্ড করে আমাকে নাম্বার দেয় ওইটা দেখে। তো প্রত্যেক দিন এই কাহিনী, একই কাহিনী, জীবন তেজপাতা একবারে। আচ্ছা এটা তুলছো মেবি, এটা একদম সহজ। ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে, তো ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। আমরা যখন পড়ছি শুধু এই বাংলা লেখাগুলোই পড়ছি, বুঝছো, বাংলা লেখাগুলো পড়েও অঙ্কগুলো পারতাম, বাট যখন আমরা প্র্যাকটিক্যালি যখন স্কেলটা ধরছি তখন আর মাপতে পারি না। তো আমি তোমাদের সামনের ক্লাসে হয়তো প্র্যাকটিক্যালি স্কেলটা দেখাবো, যাতে তোমরা একটু ধরে অন্তত কিছু একটা কিছু মাপতে পারো আর কি, ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের হয়। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভিসি কস্ট হচ্ছে এস ডিভাইড বাই এন। এসটা কি ছিল, এসটা সাধারণত 1 মিলিমিটার হয়, কেন? এটা 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 আর কি বলা হয় হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সাধারণত 1 মিলিমিটার হয়, দ্যাটস ওয়াই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। বাট আমরা এই নিয়মে করব না, কারণ সবসময় এক দিয়ে হবে না, বুঝছো, সবসময় এক দিয়ে হবে না, এখানে এক দিয়ে যেহেতু হয়ে যাবে। তো আমরা নতুন কি জিনিসটা শিখলাম, এস সমান সমান হচ্ছে একটা পার্থক্য, এস হচ্ছে একটা পার্থক্য, পার্থক্য বানান ভুল হয়েছে যদিও, আচ্ছা যাই হোক। কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এসটা একটা পার্থক্য, এই হিসাবে আমরা মনে রাখবো, তাহলে দেখবা যে আমাদের অঙ্কে আর ভুল হবে না, অনেক অঙ্কে চেঞ্জ থাকে। এসটা কি তাহলে? এসটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিয়োগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এস সমান সমান আসবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, দেখো দেওয়া আছে 20 মাইনাস প্রধান স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে কত, 19, মাইনাস 19 সমান সমান আসতেছে হচ্ছে 1, এটা আসবে মিলিমিটারে, এটা আসবে মিলিমিটারে, কারণ স্কেলগুলো মিলিমিটারে থাকে। ওকে, তাহলে এস এস কত পাইলাম, 1 মিলিমিটার। আর এনটা কি, এন এর পরিচয় ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20। তাহলে কত আসছে সেখান থেকে, 0.05, এটা আসবে মিলিমিটারে। কেন মিলিমিটারে আসলো? কারণ এই 1টা মিলিমিটারে আছে এর জন্য। আর এই 20-এর তো কোনো একক নাই, এটা তো ভাগ সংখ্যা, এটার কোনো একক নাই, এটা মিলিমিটার, মিলিমিটার না সেন্টিমিটার ওইটা ডিপেন্ড করে না, এটা হচ্ছে ভাগ সংখ্যা, যে কতগুলো ভাগ আছে ভার্নিয়ার স্কেলে, ওইটার কোনো একক নাই। তাহলে মিলিমিটার, আর এখানে হচ্ছে নিচে হচ্ছে ভাগ সংখ্যা, এটা উত্তর পাইলাম মিলিমিটারে। সেন্টিমিটার নিলে কি হবে, 10 দ্বারা ভাগ করা লাগবে, 0.5 ডিভাইড হচ্ছে 10, তাহলে আসবে কত, 0.005 সেন্টিমিটার, এরকম আসবে, 0.005 সেন্টিমিটার এরকম আসবে। ওকে, এই তো, এটাই 3 নম্বরের ম্যাথ। এতটুকু করলে 3 নাম্বার ডান, 3 মিনিটও লাগে না। এরকম আরেকটা চ্যাপ্টার আছে, এত এত সহজ চ্যাপ্টার, এরকম আরেকটা চ্যাপ্টার আছে, সেটা পরে বলবো। আমরা কঠিন চ্যাপ্টার অলরেডি দেখে ফেলছি, এর চেয়ে কঠিন চ্যাপ্টার আর নাই। গতি অধ্যায় আর বল অধ্যায়, সবচেয়ে বল অধ্যায় সবচেয়ে কঠিন, তারপরে গতি, তারপরে হচ্ছে বাকিগুলা লেভেলেই নাই আর কি, এরকম। ওকে, সেম নাকি দুইটা? আচ্ছা, এদের দুইটা রাখার কারণ আছে, দুইটা রাখার হয়তো কারণ আছে, আমার মনে পড়তেছে না। সে মনে হয় দুইটা রাখছিলাম, মনে হয় আমি দুইভাবে ম্যাথটা দেখাবো, এর জন্য হয়তো দুইভাবে করা যায় ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই যে একভাবে করলাম, এটা আগে ভালো মতো দেখো।
এটা আমি আরেকটা ভাবে দেখাইতে চাইছিলাম, বাট খেয়াল করতেছে না যে এটা কোন সূত্র দিয়ে যেন দেখাবো। দাঁড়াও। আচ্ছা, স্কুলে কোন কোন অধ্যায়গুলো পড়াইতেছে একটু জানাও তো। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই চারটা জানাও। স্কুলে কি মানে কি 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 আর ভাই পড়াচ্ছে? হ্যাঁ, স্কুলে কোন কোন অধ্যায় পড়াচ্ছে এগুলো আর কি জানতে চাইলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের জন্য। রসায়ন, কেমিস্ট্রি, স্ক্র্যাপ, এক্সাম নিছে, এমসিকিউ। 4 নম্বর অধ্যায় থেকে? না না, 3 নাম্বার। আচ্ছা, 3 নম্বর থেকে। তারপরে আর ফিজিক্স। তুমি কি টেবিল ফ্যান ইউজ করতেছো? কি ভাই। হেলিকপ্টারে? তুমি কি টেবিল ফ্যান ইউজ করতেছো? ভাই, টেবিল ফ্যান না, গ্লাস ফ্যান। অনেক বাতাসের শব্দ, তাই বললাম। বললাম যে কোনটা কোনটা অধ্যায় শেষ হয়েছে সেটা বলো। ভাই মেসেজ অপশন ওপেন করেন তো একটা বলি। কেন মুখে বলতে পারবা না? না ভুলে গেছো? সাউন্ড করে দিছি। মুয়াজ ক পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তো অস্থির হয়েছে। এটা ভাই জানা কথা, তাও একটু মুয়াজের মুখে শুনেন কেমন হয়েছে। টপারদের পরীক্ষা অলওয়েজ ভালো হয়, জিজ্ঞেস করা লাগে না। ভাই মোয়াজ কইছে ফিজিক্স চ্যাপ্টার 2 পড়াইতেছে। মানে শেষ হয়েছে কোনটা কোনটা আমি সেটা জানতে চাচ্ছি। শেষ হয়েছে কোনটা কোনটা সেইটা জানতে চাইছি। ফিজিক্স চ্যাপ্টার 2, হ্যাঁ। আর আমি জানি যে রসায়নের 3 আর 4 নম্বর চ্যাপ্টার মেবি শেষ হয়েছে, মেবি আমার জানা মতে। আর হায়ার ম্যাথ জানি না, আর জেনারেল ম্যাথটাও জানি না। তবে জেনারেল ম্যাথ যদি তোমরা ইমিডিয়েট তোমাদের ক্লাস না আনতে পারো স্যারের কাছ থেকে, স্যারের কাছে চেয়ে ক্লাস নিবা জেনারেল ম্যাথের, জেনারেল ম্যাথে একটা ধরা খেয়ে যাবা। জেনারেল ম্যাথে সবচেয়ে বেশি ফেল আসে এসএসসিতে। গত সালের পরীক্ষায় 1,66,000 স্টুডেন্ট জেনারেল ম্যাথে ফেল করছে। বুঝতে পারতেছো জেনারেল ম্যাথ কতটা কঠিন? জেনারেল ম্যাথে প্লাস তোলা কতটা টাফ এটা এখন বোঝা মুশকিল। হায়ার ম্যাথের চেয়েও টাফ।
হায়ার ম্যাথে তুমি কিছু কিছু টপিক ভাই পড়লেই ক্লাস করতেছি তো কোন অধ্যায় পড়াচ্ছে? জেনারেল ম্যাথে। কোন অধ্যায় পড়াচ্ছে এখন? কয়টা অধ্যায় শেষ করছে? 4 নাম্বার মাস শেষ হয়ে যাচ্ছে বছরের। একটা অধ্যায় শেষ করছে কিনা? ভাই শেষ করছে অনেকগুলাই, ওয়েট কইতেছি। ওকে। আচ্ছা মনে করতে থাকো, আমরা অঙ্কটা শেষ দিই, আমাদের টাইম শেষ হয়ে যাবে। এখানে একটু মনোযোগ দাও, অঙ্কটা শেষ করি। এটা আমরা আরেকটা নিয়মে ভার্নিয়ার ধ্রুবক বের করব। দেখো ভার্নিয়ার ধ্রুবকের আমরা আরেকটা সূত্র শিখছিলাম, ভিসি ইকুয়ালস টু এস মাইনাস এক্স। এস এর পরিচয় কি ছিল? এস এর পরিচয় ছিল ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এস এর পরিচয় কি ছিল? আমি শর্টকাটে লিখতেছি, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আর এক্স এর পরিচয়টা কি ছিল? উল্টা লিখছি, সরি, উল্টা লিখছি মেবি। এক্স এর পরিচয় ছিল এটা, ভাই আর এস এর পরিচয়, হ্যাঁ বলো। সেট ফাংশন পড়াইছে, বীজগণিত রাশি পড়াইছে, পরিসংখ্যান পড়াইছে, তারপর জ্যামিতি পড়াইতেছে। বীজগাণিতিক রাশি শেষ? ভাই এত বড় চ্যাপ্টার কেমনে শেষ করলে এত দ্রুত? বিশাল আগে গেছে। বুঝতে হবে ভাই, অভিজ্ঞতা প্রাপ্ত স্যার। ভাই আমার খালি পড়ায় গেছে, আমার এসবের 20 বছরের অভিজ্ঞতা আছে, তাই না? নামটাই খালি মোসাক। পড়ায় গেছে। তুমি জেনারেল ম্যাথে আল্লাহ জানে ধরা খাও কিনা, আমি তো ভয় পাই তোমাদের জেনারেল ম্যাথ নিয়ে। জেনারেল ম্যাথ বিশাল ঝামেলার সাবজেক্ট, কারণ আমি আমি পড়াই, আমি বুঝতে পারি যে স্টুডেন্টের পক্ষে কতটা প্যারা হয়ে যায় জেনারেল ম্যাথ। আচ্ছা এখানে এক্স এর পরিচয় কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আর এস এর পরিচয় হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে এস। এটা ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সূত্র ছিল, হ্যাঁ। ওকে, তাহলে আমরা দেখো, আমরা ভিসি সমান সমান কি তাহলে জানলাম? এস মাইনাস এক্স। এসটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সাধারণত কত হয়? 1 মিলিমিটার হয়। 1 মিলিমিটার হয়। তো মিলিমিটার শব্দটা লেখা লাগবে না এখানে, আমি এমনি উল্লেখ করলাম 1 মিলিমিটার হয়। মাইনাস এক্সটা কি? এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। এটা কোথায় পাবো? এটা আমরা ম্যানুয়ালি বের করব। কিভাবে বের করব এক্স এর মানটা? দেখো কি কি দেওয়া আছে আমাদের প্রশ্নে, এই লাইনটা বাদ। দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ভাই 3 মিনিট আছে। সমস্যা না, হয়ে যাবে। ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান সমান হচ্ছে মূল স্কেলের 19 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত? এক ঘর সমান 19 ডিভাইড বাই 20। এই 20টা এই পাশে যায় ভাগ হয়ে যাবে, বা 19 ভাগ 20। তো ঐকিক নিয়ম করছো না ছোটবেলায়, যে 20টা কলার দাম এত, একটা কলার দাম কত? সেম। তাহলে 20 ঘর সমান 19 ঘর। তাহলে এক ঘর সমান কত? 19 ভাগ 20 এত, সমান সমান 19 ভাগ 20 কত আসে? 19 ভাগ 20 দিলে কত আসবে? ক্যালকুলেটরে বসাই দেখি। 19 ভাগ হচ্ছে 20, আসতেছে হচ্ছে 0.95। এবং এটা মিলিমিটার আসবে। কেন মিলিমিটার আসবে? কারণ এই যে 19 ঘরটা নিছি আমি, এই 19টা হচ্ছে মিলিমিটারে আছে। কিভাবে বুঝলাম মিলিমিটার আছে? কারণ তোমার প্রধান স্কেল দেখছো না, তোমাদের হাতে যে স্কেলগুলো থাকে, এই যেখানে ঘর কাটা থাকে 1 2 3 4, একটা বড় দাগ 5, 1 2 3 4, আবার বড় দাগ 5, এইভাবে থাকে না? এটা এই যে ছোট একটা ঘর, এই যে ছোট একটা থেকে আরেকটা, এটা হচ্ছে 1 মিলিমিটার। এর জন্য এই যে 19 ঘর মানে হচ্ছে 19টা মিলিমিটার আর কি। 19 মিলিমিটার হচ্ছে 19 ঘর। এই যে 1 2 3 4 5 6 এভাবে 19 পর্যন্ত গেলা, যাওয়ার পরে ওইখানে কত মিলিমিটার পার হবে? 19 মিলিমিটার পার হবে। তাহলে এখানে হচ্ছে মিলিমিটারে আছে, তা 0.95 মিলিমিটার। এটা কি পাইলাম? ভার্নিয়ার স্কেলের এক ঘর না? এই যে ভার্নিয়ার স্কেলের এক ঘর, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যটা পাইলাম, বা ক্ষুদ্রতম এক ঘর পাইলাম। কত? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। এই যে এক্স কি ছিল? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এটাই তো ভার্নিয়ার স্কেলের এক ঘর।
ভার্নিয়ার স্কেলের এক ঘর কত? এক্স, 0.95 মিলিমিটার। তাহলে এখানে বসাই দেই, এক্স এর মান বসাই দিতেছি 0.95 মিলিমিটার। একক লেখার দরকার নেই, আমি এমনি স্যাম্পল হিসেবে লিখছি। কত আসছে তাহলে এখান থেকে? 1 বিয়োগ 0.95 আসতেছে 0.05 মিলিমিটার। এটাকে সেন্টিমিটার নিলে কি আসবে? 0.05 ভাগ 10 দিবা, সেন্টিমিটার চলে যাবে। কত আসবে এখান থেকে? 0.005 সেন্টিমিটার। দেখো একই অঙ্ক আমরা দুইটা নিয়মে করছি। এই পাশের উত্তরটা দেখো, এই পাশে উত্তর কত ছিল? 0.005 সেন্টিমিটার। এই যে 0.005 সেন্টিমিটার। কোন সূত্র দিয়ে করছি? ভিসি সমান সমান এস ডিভাইড বাই এন। বাট এইখানে দেখো ভিসি সমান সমান হচ্ছে এস মাইনাস এক্স, এই সূত্র দ্বারা করছি। তাহলে দুইটা সূত্র যে কোনো সূত্র দিয়ে আসলে করতে পারবা আশা করা যায়, যে কোনো সূত্র দিয়েই আসলে করতে পারবা আশা করা যায়। হ্যাঁ, মানে যেভাবে করো সেভাবেই নাম্বার, একই তো উত্তর, যেভাবে করো সেভাবেই নাম্বার পাবা। ভাই শেষ হলো। হ্যাঁ ভাই হ্যাঁ বলো মুয়াজ। ভাই টাইম শেষ, আল্লাহ। আল্লাহ হাফেজ। অঙ্কটা তুমি একটু একটু দেখবা, বাসায় একটু অবজার্ভ করবা। দুইটা অঙ্ক আমি দুই নিয়মে করছি, একটু অবজার্ভ করবা অবশ্যই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।